সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আপনাদের ক্যামেরা কি খুব কম, সাংবাদিক কি খুব কম? একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না, গুরগাঁওয়ে পারছেন না, নয়ডায় পারছেন না, কলরবাগে পারছেন না, মুস্তাফাবাগে পারছেন না, রায়পুরে পারছেন না, বিলাসপুরে পারছেন না, একবারও আপনারা পিলিভিটে যেতে পারছেন না। কেন যাচ্ছেন না? একবারও আহমেদাবাদ, সুরাট, মুম্বাইতে যেতে পারছেন না। একবারও যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আজকে সেটাররা কাজ করছেন, মেদিনীপুরের মানুষ, ওখানে আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ, যাদের হাতে বলে তারা ওখানকার স্বীকার করে যাদের হাতে জাদু আছে, যাদের হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায়, একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না? একটু কষ্ট করে যান। যদি আপনাদের কোনো রকম প্রয়োজন হয়, আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না, সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না, আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই, আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না। আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে, একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে, বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান, একবার যান, যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। প্রয়োজন হলে নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, কথা বলুন।